আসসালামু আলাইকুম। আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে। সারাটা দিন বললে ভুল হবে। সেই ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়ে 3টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। কারেন্ট ছিল না, সমস্যা। তো যাই হোক, আমি একখানে যাচ্ছি এই যে অটো রিকশার মধ্যে। অটো রিকশা বলবো না অটো ভ্যান বলবো জানি না। এই অটো ভ্যানগুলোতে চড়ে আমরা যার যেখানে প্রয়োজন সে সেখানে যাই। তার আগে যে অটো ভ্যানগুলোতে চড়ে আমরা যাই তাদের সঙ্গে আমরা কথা বলি যে আপনি যাবেন কি না। তো ওনারা যখন বলে যে হ্যাঁ যাব, তখন আমরা অটো ভ্যানে চড়ে চলে যাই। একটা সময় ছিল হচ্ছে পায়ের ভ্যান, পা দিয়ে চালাতো, তখন কিন্তু মানুষের খুব কষ্ট হতো। তখন এত ভ্যান রিক্সা পাওয়া যেত না। এখন যেমন আপনি যেখানে আছেন সেখানে দাঁড়ানো মাত্রই, আপনি যখন দাঁড়াবেন দাঁড়ানো মাত্রই দেখবেন যে এইরকম অটো রিক্সা ভ্যান আপনাকে এসে নিজে থেকেই বলে যে ভাই যাবেন যাবেন নাকি। তো আগে কিন্তু এরকম ছিল না। আর এখন হচ্ছে এই যে এই অটো রিক্সা ভ্যানগুলো বেশি হওয়ার কারণে দেখা যায় আমরা অলস হয়ে গেছি। অলস কেমন? আমরাও আর পায়ে হেঁটে যাই না, কারণ হচ্ছে আমরা দেখা গেল বাড়ি থেকে বের হয়ে যেখানে দাঁড়াই, দাঁড়ানো মাত্রই ওরাই আসে, এসে জিজ্ঞেস করে ভাই যাবেন যাবেন কোথায় যাবেন। তো আমরা বলি হয়তো বা অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব। তখন ওনারা বলে যে ওঠেন। মানে এত পরিমাণ বাংলাদেশে এই অটো ভ্যানগুলো হয়েছে যে আমরা অলস হয়ে গেছি, আমরা আর হাঁটি না। 5 টাকা হলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি যেখানে নামবো সেখানে কিন্তু চলে আসলাম। কতক্ষণ লাগলো? অল্প একটু সময় লাগলো 5 টাকা ভাড়া। এই যে আমি 20 টাকা দিলাম, এখন উনি আমাকে বাকি 15 টাকা আমাকে এখন ফেরত দেবে। তাহলে এই যে অল্প একটু জায়গা আমি যদি হাঁটতাম তাহলে কিন্তু আমার শরীরটা ভালো থাকতো। তো আমরা অলস হয়ে গেছি এই গাড়িগুলোর কারণে, অলস হয়ে যে 15 টাকা আমি রিটার্ন নিলাম, 5 টাকা ভাড়া। আর এই অলস হওয়ার কারণে এই অটো ভ্যানগুলো ওনাদেরও কষ্ট হয় না, ওনারা টানলেই চলে যায়। এগুলো তো ব্যাটারি চালিত, ব্যাটারি চালিত হওয়াতে ওনাদেরও খুব সুবিধা হয়েছে। যার কারণে আমরাও অলস হয়ে গেছি।